আমার বড় ভাই পীর হাবিবুর রহমানের মরদেহকে সামনে রেখে আপনাদের সামনে মাইকে কথা বলা, এটি আমার জন্য একটি পাহাড়ের মতো ভারী কাজ। জীবনে অনেক বক্তব্য দিয়েছি, হাবিবের লাশ সামনে নিয়ে বক্তৃতা দেওয়ার মতো মানসিকভাবে আসলে সেই শক্তি নেই। আমি আপনাদের কাছে শুধু কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের পরিবারের পক্ষ থেকে, যে আপনারা সিলেটের মানুষেরা আমার ভাইকে যে স্নেহ, ভালোবাসা এবং শ্রদ্ধা দেখানোর জন্য কষ্ট করে এখানে সমবেত হয়েছেন। আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আমি বিশ্বাস করি যে পীর হাবিবুর রহমান আপনাদের এই স্নেহ, ভালোবাসা, শ্রদ্ধা এটি শুধুমাত্রই তার সাংবাদিকতা, লেখনী, আপনাদের সাথে আন্তরিক ব্যবহারের মাধ্যমেই সেটি অর্জন করতে পেরেছিলেন। এবং হাবিব ভাই নিজের মেধায়, নিজের যোগ্যতায় জাতীয় পর্যায়ে সাংবাদিকতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। এবং আজকে সকালে আমাদের ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সেখানে তাকে শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে অনেকেই এসেছিলেন এবং সেখানে দেশ বরেণ্য ব্যক্তিবর্গ যেই কথাটি বলেছেন সেই কথাটি আপনাদের সামনে বলতে চাই যে হাবিব ভাই সাহস নিয়ে তিনি যেটি বিশ্বাস করতেন সেই কথাটি বলতেন। তিনি মুক্তিযুদ্ধ এবং জাতির জনকের প্রশ্নে কখনো আপোস করতেন না এবং তিনি যে কোনো অসঙ্গতির বিষয়েই তিনি লিখতেন। অনেকেই আমি খেয়াল করেছি যে জাতীয় পর্যায়ে গেলে পরে আঞ্চলিক বিষয় নিয়ে বা এলাকার বিষয় নিয়ে লিখেন না বা কথা বলেন না, কিন্তু হাবিব ভাই এই সিলেটের প্রতি, সুনামগঞ্জের প্রতি তার যে ভালোবাসা, যে দরদ, সেটি তিনি জাতীয়ভাবে তুলে ধরতেন। সুনামগঞ্জকে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তার লেখায়, কথায়, যে সুনামগঞ্জ প্রেমের শহর, জ্যোৎস্নার শহর, কবিতার শহর। এবং তিনি তার সাংবাদিকতাকে তিনি ইবাদতের মতো মনে করতেন। এবং আমি নিজে সাক্ষী, আমার ভাই অসুস্থ হওয়ার পরেও হাসপাতালে থাকা অবস্থায় তিনি প্রতি বুধবারে বাংলাদেশ প্রতিদিনে কলাম লিখতেন। তার জীবনের যে শেষ কলামটি ছিল বুধবারে, সেই কলামটি ছিল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলন নিয়ে। সেটি নিয়ে তিনি সেদিন হাসপাতালের বেডে ডায়ালাইসিসের রোগী অবস্থায় তিনি সেই কলামটি লিখেছিলেন। আর শেষ বুধবারেও তিনি কলামটি লিখতে চেয়েছিলেন এবং আমাদের তার অনুযায়ী একজন সাংবাদিককে হাসপাতালের কেবিনে আসতে বলেছিলেন এবং সেই অনুযায়ী সাংবাদিক এসেছিলেন সকালবেলা, কিন্তু তখন তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তিনি বলছিলেন যে আমার শরীর ফুলাচ্ছে না, আমি কথা বলতে পারছি না, বিকালে আসলে চেষ্টা করতে পারো, তুমি কষ্ট করে একটু বিকালে এসো, আমি বুধবারের কলামটা লিখি। এবং বুধবার বিকালের দিকে তিনি একটু সাবকনশাস অবস্থায় চলে যান। তখন আমাকে এবং তার স্ত্রী, আমার ভাবিকে তিনি বারবার বলছিলেন যে বিপুল কি এসছে, বিপুল কে এসছে। পেশাটাকে তিনি ইবাদতের মতো মনে করতেন এবং এই সিলেটকে তিনি হৃদয়ে ধারণ করতেন, অন্তরে ধারণ করতেন। সিলেটের যে কোনো মানুষ যে কোনো বিষয়ে তাকে বললে তার সামর্থ্যের বাইরে হোক ভিতরে হোক তিনি মন প্রাণ দিয়ে চেষ্টা করতেন এবং এত ভালোবাসা ছিল তার এলাকার প্রতি, তিনি বারবার ছুটে আসতেন এই সিলেটে শুধু সিলেটের মানুষের সাথে আড্ডা দেওয়ার জন্য। হাবিবের একটি স্বভাব ছিল প্রাণবন্ত জীবন এবং আড্ডা, সেটির জন্য তিনি সব জায়গায় ছুটে যেতেন। সিলেটেও তিনি বারবার আসতেন। আমাদের এখানে উপস্থিত আছেন রেজওয়ান, অনুজ প্রতিম, তাদেরকে নিয়ে ঘুরে বেড়াতেন। লোকমান ভাই, নিশ্চয় ওনাদের এখানে গিয়ে আড্ডা দিতেন। সিলেটে এসে 2-3 দিন আড্ডা দিতেন। আড্ডার ফাঁকে ফাঁকে নিউজ করতেন এই সিলেটের সমস্যার সম্ভাবনা নিয়ে এবং তিনি সাহসের সাথে লিখতেন এবং তিনি কোনো সুবিধা পাওয়ার আশায়
কখনোই কারো পক্ষে লিখেন নাই, এবং তিনি জানতেন যে কি লিখলে তার বিরুদ্ধে কে আক্রোশ পোষণ করতে পারতেন, কিন্তু সেই সমস্ত কোনো কিছুই তিনি তোয়াক্কা করতেন না। আমি আমার সেই ভাই, আপনাদেরই সন্তান, তিনি বড় অকালে চলে গেছে, আমরা প্রস্তুত ছিলাম না। আমার ভাই, আপনারা জানেন, কিছুদিন আগে এক ধরনের ক্যান্সার, মাল্টিপল মাইলোমায় তিনি অসুস্থ ছিলেন। তিনি ভারতের মুম্বাইতে গিয়ে চিকিৎসা নিয়ে তিনি সেটি সুস্থ হয়ে এসেছিলেন বোন মেরু ট্রান্সপ্লান্টের মাধ্যমে, এবং তিনি খুব আনন্দিত ছিলেন যে তিনি সেই রোগটি থেকে সেরেছেন, এবং তার একটি ইচ্ছে ছিল, বলেছিলেন যে তিনি অটোবায়োগ্রাফিটা লিখবেন, তার আত্মজীবনীটা তিনি লিখতে চেয়েছিলেন, এবং তিনি বলছিলেন আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে সময় দেন আর কিছু দিন, আমি আমার আত্মজীবনীটা শেষ করবো, আমার সন্তানের বিয়েটা আমি বিয়ে করাতে চাই, আমার আত্মজীবনীটা শেষ করতে চাই। আমি উনি যখন বোম্বে থেকে আসেন তখন ওনার ডাক্তার বলেছিল 6 মাস আমি আপনি আইসোলেশনে থাকতে পারেন, হবে। তিনি বোম্বেতে ডাক্তারকে বলেছিলেন যে আমি কবে আমার সুনামগঞ্জে যেতে পারবো। ডাক্তার বলেছিলেন 6 মাস পরে আপনি যেতে পারবেন। উনি আবার ঢাকা থেকে 6 মাস পরেই উনি যোগাযোগ করে উনি সুনামগঞ্জে ছুটে আসেন, এবং যাওয়ার পরে আবার তিনি কিছুটা অসুস্থ হন, আবার সুস্থ হন। সর্বশেষ 20 তারিখে তিনি অসুস্থ বোধ করলে আমরা 20 তারিখে তার কোভিড টেস্টে দিই, 22 তারিখে কোভিড রেজাল্ট পজিটিভ আসে। তারপরে আমরা তাকে হাসপাতালে, লেবের হাসপাতালে ভর্তি করাই। সেখানে কোভিডের কারণে তার কিডনিতে সমস্যা হয়, ক্রিয়েটিনাইন অতিরিক্ত বেড়ে যায়, এবং সেই কারণে তাকে ডায়ালিসিসের প্রয়োজনে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তার 3টা ডায়ালিসিস দেওয়ার পরে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে যান। ইতিমধ্যে আমরা চেষ্টা করেছিলাম, আপনার সন্তান অন্তর পাগলের মতো চেষ্টা করেছিল, আমরা বোম্বেতে কথা বলে চূড়ান্ত করেছিলাম যে আমরা সেখানে নিয়ে যাব। বোম্বে হাসপাতাল, মেডেন্ডা হাসপাতাল, দিল্লির মেডেন্ডা হাসপাতাল থেকে আমাদেরকে বলেছিলেন কোভিড হলেও নিয়ে আসতে পারবেন ওনারা আমাদেরকে। যখন কাগজ দিলেন, সেই কাগজ দেওয়ার পরে আমাদের ঠিক করে আমি অন্তর তখন হাইওয়ের পাশে হাসপাতালে, আমি যখন বাইরের থেকে আসছিলাম